চরিত্র। মোহাম্মদ হাবিবুর রহমান। মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার চরিত্র, যা মানব মুকুটস্বরূপ। চরিত্র বলতে ব্যক্তির আচার ব্যবহার, স্বভাব, নীতি ও চালচলনের সমষ্টিকে বোঝায়। আপনার চেহারা সুন্দর, উচ্চতা বেশি, গায়ের রং ফর্সা, এতে আপনার কোনো ক্রেডিট নেই, ক্রেডিট সৃষ্টিকর্তার। আর আপনার চরিত্র সুন্দর হলে পুরো ক্রেডিট আপনার নিজের, কেননা তা আপনার সৃষ্টি ও অর্জিত সম্পদ। চরিত্র হল ব্যক্তির অভ্যন্তরীণ সৌন্দর্যবোধের প্রকাশ। চরিত্রকে অমূল্য সম্পদ বলা হয়েছে, কেননা ধনসম্পদ হারিয়ে গেলে বা নষ্ট হলে ফেরত পাওয়া যায়, কিন্তু চরিত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে তা আর ফেরত পাওয়া যায় না। এমন অনেক মানুষ আছে যাদের অঢেল ধনসম্পত্তি, গাড়ি, বাড়ি থাকা সত্ত্বেও মানুষ তাদের সম্মান করে না, ভালোবাসে না, বরং ঘৃণা করে, শুধু তারা চরিত্রহীন বলে। আবার এমনও অনেক মানুষ রয়েছে যারা অঢেল ধনসম্পত্তির মালিক নন, কিন্তু সবাই তাদের সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, বিশ্বাস করে, শুধু তারা চরিত্রবান বলে। একজন চরিত্রবান মানুষ বিশেষ কিছু গুণাবলীর অধিকারী হন। তিনি একই সাথে সৎ, বিনয়ী, পরোপকারী, নম্র, ভদ্র, উদার, ন্যায়পরায়ণ, নির্লোভ, রুচিশীল ইত্যাদি। একজন সৎ, চরিত্রবান ব্যক্তি অসীম সম্মান ও শ্রদ্ধার পাত্র হন। চরিত্র মানব মনের অন্তর্নিহিত প্রবৃত্তি, যা ভালো বা মন্দ কাজে মানুষকে উদ্বুদ্ধ করে। চরিত্র সবসময় মানুষের সাথে ছায়ার মতো লেগে থাকে। চরিত্রগুণের কারণেই মানুষ সফল হয়, আবার চরিত্রের দোষের কারণেই ব্যর্থ হয়। অসৎ চরিত্র মানবজীবনের জন্য বিপদ ডেকে আনে। যাদের মধ্যে মানবিক গুণের চেয়ে পাশবিক গুণ বেশি, তারা চরিত্রহীন, তাদেরকে ব্যক্তিত্বহীনও বলা যায়। চরিত্রের পজিটিভ এডিটিং করলে ভবিষ্যৎ জীবন সুন্দর হয়। তাই চরিত্রের ভালো দিকগুলোর চর্চা বেশি বেশি করা দরকার। আমাদের সমাজে কিছু লোক আছেন, ভালো সময় খুব ভালো, কিন্তু খারাপ হতে আবার সময় লাগে না। এসব ক্ষেত্রে চরিত্রের ভালো দিকগুলো টেকসই না হওয়ায় মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়। সেসব লোকের সাথে মানুষ সামনাসামনি ভালো ভালো কথা বললেও আড়ালে ঠিকই অপকর্ম করে। যে মানুষগুলো দিনের আলোতে নিজের গুণগান করছে, অন্যকে খারাপ চরিত্রের জন্য দোষারোপ করছে, সামাজিক অবক্ষয়ের কথা বলছে, তাদের মধ্যে কেউ কেউ আবার আলোধারের খেলায় অন্যায়, সামাজিক অবক্ষয় ও অপকর্মের সাথে জড়িত হচ্ছে কিনা খেয়াল করা দরকার। এ শ্রেণীর মানুষ সামনে একরকম, আবার পিছনে ভিন্ন রকম আচরণ করে থাকে। এরা স্থানকালপাত্রভেদে চরিত্রের বহুরূপ প্রদর্শন করে থাকে। সাধারণ মানুষ তাদেরকে চিনতে কিছুটা বেগ পেতে হয়। এক কথায় এদেরকে ভণ্ড বলা যায়। পুরান পত্রিকা, পুরান বই, নষ্ট কম্পিউটার, নষ্ট ল্যাপটপ, নষ্ট ব্যাটারি বিক্রি করবেন, হকারদের এমন ডাক মাঝে মধ্যেই শোনা যায়। ক্ষুদ্র মেরামত করে পুনর্ব্যবহারযোগ্য হলে এসব মালামাল আবার কিছু দিনের জন্য কাজে লাগানো যায়। আবার যেগুলো একদম অচল, সেগুলোর জন্য আছে ভাঙারির দোকান। এক্ষেত্রেও কিছু দাম পাওয়া যায়। আবার টিভি, ফ্রিজ ও ইলেকট্রনিক কোম্পানিগুলো এক্সচেঞ্জ অফারে পুরাতন মালের পরিবর্তে বাড়তি কিছু খরচ যোগে নতুন মালামাল সরবরাহ করে থাকে। পণ্যের ক্ষেত্রে কিছুটা নষ্ট হলেও পুনর্ব্যবহারের সুযোগ থাকায় তা অনেকেই নিতে চায়। পণ্যের দাম পাওয়া যায়, কিন্তু চরিত্র নষ্ট হলে তাকে কেউ নিতে চায় না। চরিত্রহীন ব্যক্তি সব হারিয়ে মূল্যহীন হয়ে পড়ে। টিভি বিজ্ঞাপনে দেখা যায় বিয়ের ক্ষেত্রে পাত্রের 99% চরিত্রই ভালো, শুধু 1% খারাপ, যে কারণে বিয়ে ভেঙে যায়। খারাপের এই 1% হল পাত্র নাইট ক্লাবে যায়। সেজন্য বলা যায়, উত্তম চরিত্রের ক্ষেত্রে 1%ও ছাড় দেওয়ার সুযোগ নেই, শতভাগই ভালো হওয়া দরকার। এক কম নয়, পুরোই 100 হওয়া চাই।